এটি সেই ঐতিহাসিক কূপ যার পানি দিয়ে অজু করেছিলেন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর পাশে বসে বিশ্রামও নিয়েছিলেন তিনি। মদিনা শহরের প্রাণকেন্দ্রে কুবা মসজিদের পশ্চিম দিকে এই কূপের অবস্থান, যাকে ডাকা হয় এথিক কূপ। ইসলামী ইতিহাসে এর গুরুত্ব অনেক। দেখে সাধারণ মনে হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় আসার সময় এই কূপটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই সারা বিশ্বের মুসলমানদের কাছে জায়গাটি খুব প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সেখানকার লোকেরা, বিশেষ করে আল আউস ও খাজরাজ গোত্রের লোকেরা তাকে স্বাগত জানাতে এথিক কূপের কাছে জড়ো হয়। তারা আনন্দ প্রকাশ করে চারদিকে উৎসব মুখর করে তোলে। এই কূপের কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাগানে বিশ্রাম নেন। প্রচণ্ড রোদের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়ার ব্যবস্থা করেন, আর মদিনার লোকেরা এথিক কূপ থেকে তাদের পরিষ্কার পানি এনে দেয়। এথিক কূপটি রয়েছে বুস্তান আল মুস্তাজাল নামের একটি বাগানের মধ্যে। একটি পাথরের দেয়াল দিয়ে ঘেরা বা বাধাই করা কূপটিতে এখনও টলটলে পরিষ্কার পানি আছে, যা এর ঐতিহাসিক গুরুত্ব ধরে রেখেছে। এর কাঠামো ও গুরুত্ব ধরে রাখার জন্য 1064 হিজরিতে এটি মেরামত করা হয়। এখন দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা এবং হাঁটার পথ সহ বাগানটিতে ঘুরে দেখার মতো নানা ব্যবস্থা রয়েছে। আর এই বাগানের পরিবেশও অনেক নিরিবিলি ও শান্ত। কুবা মসজিদের কাছে এথিক কূপের অবস্থান এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কুবা মসজিদ ইসলামের প্রথম মসজিদ, যার ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মদিনায় আসার পর স্থাপন করেছিলেন। কূপটি মসজিদের পশ্চিম দিকে, তাই দর্শনার্থীদের জন্য এটি একটি বিশেষ জায়গা। মসজিদ থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এথিক কূপ। কুবা মসজিদও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে জড়িত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। মদিনায় আসার পর এটাই ছিল ইসলামের প্রথম মসজিদ। কুবা মসজিদ আর এর আশপাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের শুরুর দিকের বেশ কিছু ঐতিহাসিক চিহ্ন রয়েছে। কুবা মসজিদের কাছেই ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত এথিক কূপ আর বাগান ছাড়াও এই জায়গার আরেকটি গুরুত্বপূর্ণ কূপ হল বীর আল আরিস কিংবা বীর আল খাতাম, যা আংটির কূপ নামেও পরিচিত।